হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ জানিয়ে দেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। পৃথিবীর বুকে বড় বড় মস্তান এসেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বুকে বড় বড় মস্তান এসেছিল। ফেরাউনের মতো মস্তান, নমরুদের মতো মস্তান, সাদ্দাদের মতো মস্তান, হামানের মতো মস্তান, কারুনের মতো মস্তান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বুকে বড় বড় মস্তানেরা কত না জুলুম করেছিল, কত না অত্যাচার করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছিল। হে যুবকেরা, হে তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হিটলারের নাম জানেন, মুসলিনের নাম জানেন, মাও সেতুংয়ের নাম জানেন, সম্রাট অশোকের নাম জানেন। এরকম পৃথিবীতে আপনি নাম জানবেন। এরা লক্ষ লক্ষ মানুষ এদের জামানায় হত্যা হয়েছিল। বর্তমান সময়েও এমন কিছু মানুষের নাম জানেন যাদের জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। পৃথিবীর বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করুন, তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন, বান্দারে তোরা চিন্তা করিস না, ভয় পাস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? আর জোরে হবে না? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? জি জি, একটু হ্যাঁ হু দেন। আল্লাহ বলছেন, যতই জালেমরা কৌশল করুক, সমস্ত কৌশলের উপর আমি আল্লাহ, আমার কৌশল চলে। আল্লাহ বলছেন, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আমরা কিন্তু আল্লাহর হতে পারিনি, তাই আমরা বিপদে পড়ছি, তাই আমরা বিপদে পড়ছি। 100 জনের 70 জন নামাজ পড়ে না নাকি? মানে কম বলে ফেললাম নাকি? আর বেশি হবে তো? কতজন হবে? 100 জনের 90 জন মোটামুটি 5 ওয়াক্ত নামাজ। জুম্মার দিনটার কথা বাদ দেন না, সপ্তাহে একদিন, তা আবার 2 রাকাত। কোন রকমে হোঁচট খেয়ে গেল আর খোঁচট খেয়ে চলে এলো, খাটাস করে দুবার সিজদা মারলো আর বেরিয়ে এলো। কথা ঠিক না ভুল? ও নামাজের কথা ছাড়ুন না, সপ্তাহে একদিনের হাজিরা। হ্যাঁ, প্রতিদিন কবার করে খাচ্ছি বলুন তো? আর সপ্তাহে একদিন আল্লাহকে হাজিরা দিচ্ছি। তাই যে আল্লাহ এখন আমাদেরকে টিকিয়ে রেখেছে, এটাই সৌভাগ্য, এটাই আমাদের ভাগ্য ভালো। কথা ঠিক না? তাহলে 100 জনের 90 জন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারপরও যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, এটাই বিশাল ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। ওই নাপাক পানিটা মাতৃগর্ভে, মায়ের মাতৃগর্ভে আমার আল্লাহ বলেন, সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় পরে জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত করেছি। জমাট বাঁধা রক্তপিণ্ড 1450 বছর আগের কথা। সে সময় কোনো সায়েন্স ছিল না, সে সময় কোনো বিজ্ঞান ছিল না, সে সময় কোনো স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার হয়নি। সেই সময় কোনো ভাই আমার আল্ট্রাসাউন্ড, ইকোকার্ডিওগ্রাফি মেশিন তৈরি হয়নি। সে সময় নাসা হয়নি, ইসরো হয়নি। সে সময় 1450 বছর আগে আল্লাহর কোরআনে আসছে। আল্লাহর কোরআনে যেগুলো বলা হয়েছে, আজকের গবেষণায় বিজ্ঞানীরা বলেন সেটাই প্রমাণিত হচ্ছে। জোরে হবে না? জোরে হবে না? এগুলো শুনলে আমাদের ঈমান মজবুত হয়, আমাদের বিশ্বাস আরো সুদৃঢ় হয়। হে তরুণ যুবকেরা,
আল্লাহ বললেন বান্দারে আমি সেই নাপাক পানিটাকে ওই এক কাতরা অল্প নাপাক পানিটাকে আমি আল্লাহ নির্দিষ্ট সময় পর জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত করলাম। ওই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আবার নির্দিষ্ট সময় পর সেখান থেকে আমি আল্লাহ কুদরতি ক্ষমতা গোশতের টুকরোতে কনভার্ট করলাম, মাংসের পিণ্ডতে পরিণত করলাম, গোশতের টুকরোতে কনভার্ট করলাম। তারপর সেখান থেকে নির্দিষ্ট সময় পর সেখান থেকে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা কতক আমি আল্লাহ সুন্দর একটা মানুষের দেহতে পরিণত করলাম। জোরে হবে না? ভাবুন, অবাক করার ব্যাপার। একটু চিন্তা করুন, 1450 বছর আগের কথাগুলো আজকের বিজ্ঞানে মিলে যায়, কিভাবে হয়? শুধু তাই নয়, আজকের সায়েন্স বলছে, আজকের বিজ্ঞান বলছে পৃথিবীতে যত জীবের সঞ্চার হয়েছে, যত প্রাণীর সঞ্চার হয়েছে, অর্থাৎ যাদের প্রাণ আছে তাদের প্রত্যেকের জন্ম হয়েছে পানি থেকে। মাতৃগর্ভে সন্তানটা পানির মধ্যে হাবুডুবু খায়, আর ওই পানি থেকেই তো সৃষ্টি হয়েছে ভাই। এক কাতরা নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন 1450 বছর আগে, আর প্রাণের সঞ্চার হয়েছে পানির মধ্যে হাবুডুবুর মধ্যে। যত পৃথিবীতে প্রাণ আছে সবের জন্ম হয়েছে পানি থেকে। এটা সাফায়ারা আমার আজকের গবেষণায় বিজ্ঞানীরা এটা বলছেন, যত পৃথিবীতে প্রাণ সঞ্চার হয়েছে সব জল থেকেই পানির মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এই কথাটা 1450 বছর আগেও এটাও আল্লাহর কোরআনে লিপিবদ্ধ পাওয়া যায়। আপনি বলবেন কোথায়? এই ওয়াসিম সরকারের মতো মানুষগুলো তারা যদি ভালো করে কোরআন পড়তো, কোরআনের প্রেমিক হয়ে যেত, যেভাবে গ্যারি মিলার হয়েছে, যেভাবে ডক্টর মরিস বুকাইলি হয়েছে, আসলে এরা চেয়ারের জন্য, ক্ষমতার জন্য আর দিল্লিওয়ালাদের কাছে টিআরপি নেওয়ার জন্য এরা এই সমস্ত উদ্ভট কথাবার্তা এরা বলে। ভালো করে অবাক হয়ে যাবেন। আপনি কোরআন মাজিদ খুলুন, কোরআন আপনার পকেটে পাওয়া যাবে। মোবাইল খুলবেন, মোবাইলে পাবেন। মোবাইলে একটা কোরআনের অ্যাপ ডাউনলোড করবেন, বাংলা উচ্চারণ আপনি উচ্চারণ করে করে পড়বেন। আরবি পড়তে পারেন না, অর্থটা পড়বেন বাংলায় লেখা। বিভিন্ন ভাষাতে আপনি কোরআন মাজিদ পাবেন। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে আপনি যাবেন, আমার আল্লাহ সেখানে কি বলছেন? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। জোরে হবে না? জোরে হবে না? জাআলা মানে হলো সৃষ্টি করা। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মিনাল মাই, বিন মানে হইতে, মাউন মানে পানি। আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি, ওয়াটার জল, জল থেকে সৃষ্টি করেছি, পানি থেকে সৃষ্টি করেছি। কাকে? কুল্লা শাইইন হাইয়িন, যাদের প্রাণ আছে এমন প্রত্যেক জিনিসকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? আফালা ইউমিনুন। আল্লাহ বলছেন তারপরেও কি অবিশ্বাসীরা বিশ্বাস করবে? আল্লাহ বলছেন আমি প্রত্যেক প্রাণ, যাদের প্রাণ আছে এমন প্রত্যেক প্রাণ আছে এমন প্রত্যেককে আমি পানি থেকে সৃষ্টি করেছি। আজকের বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন, তারা বলছে হ্যাঁ, প্রত্যেক প্রাণীর যাদের সঞ্চার আছে সব জল থেকে, পানি থেকে সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আজকের গবেষণায় পাওয়া যায় 1450 বছর আগে কোরআনে লিপিবদ্ধ। কোরআন সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। কোরআনে একটাও মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি। ওয়াসিম সরকার তো সামান্য চুনোপুটি। আজকে শত শত বছর ধরে, হাজার বছর ধরে সারা পৃথিবীর অনেক ওয়াসিম সরকারের মতো মানুষগুলো চেষ্টা করেছে। মুসলমানরা বলে কি পৃথিবীর বুকে আর একটা কিতাব আপনি দেখাতে পারবেন না যে কিতাবটা 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষর, একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা বাক্য পৃথিবীর মানুষ বদলাতে পারেনি। আমাকে আর একটা কিতাবের নাম বলুন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আর একটা কিতাবের নাম বলুন যে কিতাবটা প্রায় 1450 বছর, 1500 বছর ধরে অক্ষত আছে। মানে পৃথিবীর মানুষ একটা লাইন, একটা অক্ষর বদলাতে পারেনি। আপনি আমাকে নাম বলুন, পারবেন না। সংস্করণ হয়েছে, বদলে গেছে, পাল্টে গেছে। কোরআন অনলি ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর বুকে একটাই কোরআন। আপনি এই ভারতের কোরআনে যেটা লেখা পাবেন, আমেরিকায় গিয়ে কোরআন খুলবেন একই লেখা পাবেন। জোরে হবে না? পৃথিবীর বুকে আরেকটা কিতাব দেখান, পাবেন না। হে তরুণ যুবকেরা,
এটা হলো সেই কিতাব যে কিতাবের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়েছেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে হবে না? এই কোরআন মাজিদ আমি আল্লাহ প্রেরণ করেছি, পাঠিয়েছি, আর এই কোরআনের রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আর জোরে হবে না? শুধু কি ভারতের মানুষ হাফেজ হয় না আমেরিকাতেও মুসলমানরা হাফেজ হয়, হিফজ করে? কোথায় বলেন? করে না? করে না? শুধু কি আমেরিকায় না লন্ডনে না জাপানে না চীনে না রাশিয়ায় না ফিলিস্তিন না আফগানিস্তান না পাকিস্তান না তুর্কিস্তান না তাজিকিস্তান না আরব না ইয়েমান না ভাই আমার কাতার না কুয়েত, পৃথিবীর যেখানে যাবেন দেখবেন হাজার হাজার কোটি কোটি আল্লাহর কোরআনের হাফেজরা তারা কোরআন মাজিদ মুখস্থ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? পৃথিবীর সব কোরআন মাজিদ গুলোকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব হাফেজ গুলোকে যদি মেরে ফেলা হয়, তারপরও যদি ওনলি ওয়ান পিস মানে একজন, ওনলি ওয়ান ম্যান, একজন ব্যক্তি হাফেজে কোরআন যদি জিন্দা থাকে, জীবিত থাকে, কম্পিউটারের সামনে গিয়ে কোরআন মাজিদটা বলবে, তার মুখের কথায় আবার কম্পিউটারে লিপিবদ্ধ হবে, সারা পৃথিবীতে কয়েক ঘন্টার মধ্যে আবার কোরআনের প্রিন্ট ছড়িয়ে পড়বে। জোরে বলুন। জোরে হবে না? তাই বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, আমি যেমন গীতা ভালোবাসি, আমি যেমন বেদ ভালোবাসি, রামায়ণ মহাভারত ভালোবাসি, ত্রিপিটক জিন্দাবেদ ভালোবাসি, আমি যেমন বাইবেল ভালোবাসি, তেমন আমার মতো এরকম মানসিকতার লোক পৃথিবীতে সবচেয়ে বেশি। বুঝতে পারছেন? তারা সব ভালোবাসে। আমার বিশ্বাস আমার কাছে, তোমার বিশ্বাস তোমার কাছে। ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। আমি যদি জোর করে বলি আল্লাহু আকবার বলতেই হবে, না বললে মেরে ফেলবো। মাঝে মাঝে দেখছেন না আমাদের ভারতে জয় শ্রীরাম বলতে হবে। আরে ভালোবেসে বল, একবার নয় 1 লাখ বার জয় শ্রীরাম বলবো, একবার নয় 1 লাখ বার জয় শ্রীরাম বলবো। এটা আমার ইসলামের কোনো অসুবিধা নাই। আমি মুসলমান, আমার ঈমান চলে যাবে না। যারা মূর্খ সূর্খ মুসলমান বোঝে না, তারা মনে মনে করে জয় শ্রীরাম বললে মনে হয় ঈমান চলে যাবে, মনে হয় আমার নাম আর মুসলমানের খাতায় থাকবে না মনে হয়। বুঝতে পারছেন? ওরা জানে না কোনটা ঈমান থাকে কোনটাই যায়। হ্যাঁ, জয় শ্রীরামে তো শ্রীরাম পুরুষোত্তম, আমার হিন্দু ভাইদের পুরুষোত্তম ভগবান শ্রীরাম, তিনি একজন মহান মানুষ ছিলেন। সেটা বাস্তবে না কল্পনায় আমরা জানি না, তবে বিভিন্ন রকম কথা শুনি। যাই হোক, তিনি তো দেবতা, তিনি তো একটা ভগবান বলে মানে তারা, তাদের বিশ্বাসটা আমি ধরে নিচ্ছি। তো আমি যদি বলি যে শ্রীরামের জয় হোক, পুরুষোত্তম রামজির জয় হোক, তো অসুবিধা কি আছে? সমস্যা কোথায়? আমি তো কারোর একটা জয় বলতে পারি, জয়নালের জয় হোক, যদুর জয় হোক, তো অসুবিধা কি আছে? কিন্তু এই কথাটা জোর করে বলালে মরে যাবো, তো বলবো না। আমি যদি আমার কোনো ভাইকে বুঝিয়ে বলি, দেখো ভাই আল্লাহু আকবার মানে হলো আল্লাহ মহান, তোমরাও তো বলো যে স্রষ্টা একজন, কেউ বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, আমরা বলি আল্লাহ। যদি আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে তুমি যাকে গড বলো বা ঈশ্বর বলছো বা স্রষ্টা বলছো, সেই একজনই, আমি বলছি আল্লাহ। আচ্ছা, আল্লাহ মহান না মহান নয়? আমার সেই ভাইও বলবে, বুঝে গেলে বলবে আল্লাহু আকবার, আল্লাহ মহান। এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আসলে আমরা একেবারে অপরের ধর্মটাকে বুঝি না, বোঝার দরকার। এই অসীম সরকারের মতো মানুষগুলো আরো অশান্তি পাকিয়ে দিচ্ছে, ভালো করে বোঝানোর দরকার। তার জায়গায় আরো দ্বন্দ্ব পাকাচ্ছে এরা নিজেদের স্বার্থে। ভালো করে দেখবেন, এই রাজনীতির নেতারা আর কিছু আমাদের মতো হুজুর মৌলবী আছে, ওগুলো আমাদের দেশে নাই বললেই চলে, দু একটা থাকতে পারে এরকম পচা মার্কা হুজুর, ভেজাল মাল, এরকম দু একটা আমাদের দিকে থাকতে পারে, যারা সমাজে দ্বন্দ্ব লাগাচ্ছে। বাংলাদেশে বেশি আছে। আপনি বলবেন বাংলাদেশে কেন আছে? এখানকার দেখবেন যারা বেশিরভাগই যারা দেখবেন এই সমস্ত নেতা হয়েছে, এখন দেখবেন নেতা সব অনেক গেরুয়া পরা নেতা। আমরা গেরুয়া এই পোশাকটাকে সম্মান করি, কারণ এটা স্বামী বিবেকানন্দ জি পড়েছেন। স্বামী বিবেকানন্দ পড়তেন, ত্যাগের বার্তা দিতেন গেরুয়ার মাধ্যমে। আমরাও যে সাদা পরি, আমি আজকে কালো পরে আছি, বাইরে সাদা পরে আছে, অনেকেই সাদা পরে আছে। আমাদের ইসলামের ভালো পোশাক হলো সাদা, সবুজটা জান্নাতি পোশাক, আর সাদাটা হলো শান্তির বার্তা। জোরে বলুন সুবহানাল্লাহ।
জি হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আর কালো হলো দুঃখের বার্তা, মানে আমার মন ভালো নাই, এই যা চলছে এই জন্য কালো পড়েছি আর কি, বুঝতে পারছেন পরিস্থিতি খুব খারাপ, এই জন্য দুঃখের বার্তা দিচ্ছি। তো যাই হোক, তো এই গেরুয়া হচ্ছে ত্যাগের বার্তা, ত্যাগের প্রতীক। কিন্তু এই গেরুয়া পরে মানুষকে ত্যাগ তো দূরের কথা, ভোগে লিপ্ত, কত নাম নেবেন আপনি, এটা ত্যাগ করে না ভোগ করে। তেমন এই সাদা পোশাক পরে শান্তির বার্তা না দিয়ে বাংলাদেশের কিছু মৌলী সাহেব বেরিয়েছে, এরা আমাদের মতো স্টেজে কথা বলে আর গরম গরম কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে। ঠিক এখানকারের মতো, এখানে যারা আছে এর ঠিক উল্টো, ওখানে ওরা মুসলমানদের নিয়ে রাজনীতি করে আর এখানে এরা অমুসলিম হিন্দু ভাইদের নিয়ে রাজনীতি করে। এরা চাই ভাগ করতে, ভাগ করে সংখ্যাগুরু সম্প্রদায়কে, এখানে সংখ্যাগুরু ওখানে সংখ্যাগুরু করে তারা রাজনীতিটা ভালো করে করতে, বুঝতে পারছেন ব্যাপারটা একই একই। ওদেশের মৌলী সাহেবরা যারা আছে ওরা কিন্তু রাজনীতি করছে, ওরা হুজুর নয়। ভাববেন না দাড়ি রেখেছে জুব্বা পরেছে মানে অরিজিনাল এরা ধর্মীয় লোক, না 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 না, ভুল ভাবছেন আপনি। এরা ধর্মের দোহাই দিয়ে ভাগ করে মানুষকে ভোটটা করে। আপনি ভোট চান না, নেতা হিসেবে চান, তো এই স্টেজটা তো ভোটের রাজনীতির জায়গা নয়। এই যে ওয়াজের মাহফিলটা এখানে রাজনীতির জায়গা নয়, কীর্তনের মাহফিল, কীর্তনের জায়গা, আপনার ধর্ম প্রচারের জায়গা, সেগুলো তো রাজনীতির জায়গা নয়। আপনি স্টেজ আলাদা তৈরি করুন, সেখানে গিয়ে রাজনীতির কথা বলুন। কথা ঠিক না ভুল বলেন? আমি কি কথা ভুল বলছি বলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই জন্য এত অশান্তি। এই বাংলাদেশে কিছু মৌলী সাহেব আছে দেখবেন, এরা স্টেজে উঠে রাজনীতি করে। আর আমার এখানকার হিন্দু ভাইরা মনে মনে করে, দেখছো এদের হুজুর কত বড় বড় কথা বলছে। আসলে ও কিন্তু হুজুর নয়, আমাদের হিন্দু ভাইরা জানে না তো হুজুর নাম তো রাজনীতির নেতা, জামাত ইসলামীর নেতা। এখানে যেমন আরএসএস এর নেতা, বিজেপির নেতা আছে, গেরুয়া পোশাক পরে যোগীজি আছে না নাই? আরো আমাদের এই রাজ্যেও আছে অনেক। আমি বললে আমার উপর রাগ হবে অনেকের। আমি কিন্তু নিরপেক্ষ কথা বলছি ভাই, আমার তার বডিগার্ড নয়, রাস্তাঘাটে ঘিরবে, তাই কথা বললেও বুঝে সুঝে বলতে হয়। তবে আমাকে অনেক হিন্দু ভাইরাও সাপোর্ট করে না, আপনি কথাগুলো ঠিক বলছেন, আমি বাস্তব কথা বলছি। এটা যদি নিরপেক্ষ দৃষ্টিতে আপনি ভাবেন তাহলে কিন্তু বাস্তব কথা বলছেন। যদি বলেন আপনি একটা কোন দলের বিশেষ গোলামি করে চলছেন তাহলে আমার কথা ভালো লাগবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, 1450 বছর আগে পৃথিবীর মানুষ অবাক। আল্লাহ যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। 1450 বছর আগে এরকম কোরআনে অনেক কথা বলা হয়েছে, বিশ্ব নবীর ভাই আমার হাদিসের মধ্যে অনেক কথা বলা হয়েছে। পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে। আমি অনেক উদাহরণ দিয়েছি, এরকম উদাহরণ কিছু কম বেশি প্রায় 50টা আমার স্টকে আছে। আমি 50টা উদাহরণ দিতে পারবো কম বেশি, যার দ্বারা 1450 বছর আগে আল্লাহর কোরআনকে আজকের বিজ্ঞান প্রমোট করেছে, অ্যাকসেপ্ট করেছে। এরকম কিছু কম বেশি 50টা উদাহরণ দিতে পারবো, একটা দুটো নয়। জি হ্যাঁ, আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে আমি আপনাদের বলতে পারবো। সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। আল্লাহ বললেন বান্দারে, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আল্লাহর কোরআন পড়, কোরআন পড়ে কোরআনটা বোঝ, বিশ্ব নবীর হাদিসটা বোঝ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর কোন মানুষ তোদের ক্ষতি করতে পারবে না। আমি যেমন গীতাকে ভালোবাসি, বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, এই কবিতাটা আমি প্রায় বলি সবাইয়ের মাঝখানে, তিনিও কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবাসেন। এই ওয়াসিম সরকারের মতো মানুষ এর আগেও কোরআনের বিরুদ্ধে কটূক্তি করেছেন। তখন এই অমুসলিম আমার হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, ইন্টারনেটে গিয়ে আপনি লিখবেন পেয়ে যাবেন। মিস্টার নকুল কুমার বিশ্বাস ওয়াসিম সরকারের মতো মানুষগুলোর উদ্দেশ্যে বলেছিল, এই ওয়াসিম সরকারের মতো মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কোরআন মাজিদকে ধ্বংস করতে পারবে না। কোরআন মাজিদ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি জানো না। আমি বলছি শুনে রেখে জেনে রেখে দাও। তিনি তার কবিতার মাধ্যমে তিনি উত্তর দিয়েছেন এই সমস্ত মানুষগুলোর জন্য। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, আর জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 1450 বছর আগে সে আল্লাহর কোরআনের কথাগুলো সব মিলে যায়। আজকে পৃথিবীর 200 কোটি মানুষ ডাইরেক্ট কোরআন এবং হাদিসের বাণী মানে, আর কয়েকশো কোটি মানুষ কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। যেমন আমি স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি, হ্যাঁ ভাই আমার, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, তারাও কিন্তু আমাদের নবীকে ভালোবাসে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন সেই কোরআনে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা, আর কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলে, একটু হ্যাঁ হুদান। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন। হ্যাঁ আপনারা বলেন না, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? একটু জোরে বলেন, আর একটু জোরে সবাই মিলে বলেন, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? একজন বলছে বউ খাওয়ায়। কি করে? বলছে হুজুর ক্ষুধা লাগলে তো বউই তো ভাতটা দেয় না সামনে। কথাটা ঠিক আছে, কিন্তু দেখা গেল যে বউ খাবারটা দিল বটে, কিন্তু গলায় তোমার ক্যান্সার হয়েছে, খাদ্যনালীতে টিউমার হয়েছে, আর পেটে তোমার আলসার হয়েছে। তো খাবারটা বউ দিলে পেটে যাবে তো না? তা যাবে না। এই জন্যই আল্লাহ বলেছে ক্ষুধা লাগলে আমি খাওয়াই। পেট পর্যন্ত পৌঁছে দিয়ে হজম করানোর ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষুধা লাগলে আমি খাওয়াই, আর যখন তোমরা ভয় পাও, এসআইআর এর ভয় ছিল না? ছিল না? জোরে বলে, এসআইআর এর ভয় ছিল না? ছিল না? কিছুটা কেটে যেত নাকি? এখনো পুরোপুরি কাটেনি। যতক্ষণ না ফেব্রুয়ারির ফাইনাল লিস্ট বেরোয়, যে কোনো সময় হিয়ারিং এর ডাক চলে আসতে পারে। এই শুনলাম নাকি, আমাকে এক ভাই বলছিল অ্যাম্বুলেন্সে করে রোগীকে আনতে হয়েছে, বুঝতে পারছেন, ভেরিফিকেশনের জন্য, হিয়ারিং এর জন্য অ্যাম্বুলেন্স করে রোগীকে আনতে হয়েছে। চিন্তা করতে পারেন কি পরিস্থিতি চলছে। তাহলে যে কোনো সময় কিন্তু আবার ডাক হয়ে যেতেই পারে। তবে ঐক্যবদ্ধ থাকবেন। যদি ইচ্ছাকৃতভাবে কোন মানুষের নাম বাদ দেয়, আমরা এর আগেও বলেছি, ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছিলাম, আমি নিজেও মামলা করে এসেছিলাম। আবার যদি একজন ইচ্ছাকৃতভাবে কোন আমার ভাইদের নাম যদি বাদ দেয়, প্রয়োজনে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আবার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে ইনশাআল্লাহ। আমরা বলেছি, কিন্তু আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতা থাকতে হবে, একে অপরের বিপদে পাশে দাঁড়াতে হবে। লাল পার্টি, নীল পার্টি, সবুজ পার্টি, হলুদ পার্টি, কালো পার্টি, পার্টির জায়গায়, ভোটের জায়গায়, ভোটের দিনে ভোটটা কোথায় দেবেন তখন রাজনীতি। পাশের বাড়ির মানুষটা কে আপনার কংগ্রেস করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, ওসব পরের কথা। আগে আপনার প্রতিবেশী, আগে আপনার ভাই। কথা ঠিক না ভুল? এই রাজনীতিটা করুন, পাশে থাকুন, একে অপরের পাশে থাকুন, বিপদে সাহায্য করুন। কে তবলিগ, কে দেওবন্দি, কে বেরেলি, আহলে হাদিস, এসব নিয়ে আর দলবাজি করবেন না। দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কতদিন এসব শুনবো আমরা? আপনি ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে ভালোবাসেন, আমি ভালোবাসি। আমি দাদা হুজুরের মতাদর্শের মানুষ, সেই খানদানের নাতি। আমি আমার দাদা হুজুরের আদর্শকে বুকে রাখি। তার মানে এই নয় তবলিগ, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিসকে আমি ঘৃণা করি, আমি তাদের শত্রুতা করি না।
আপনি আপনারটা রাখুন, কিন্তু হিংসা ছড়াবেন না। এই স্টেজে বসে বসে একে কাফের, ওকে বেঈমান, ওকে অমুক, ওকে তমুক যদি এরকম বলে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেন। কারণ তারা সমাজে মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে দেয় না, তারা একতা থাকতে দেয় না। আর ঐক্যবদ্ধ না থাকলে আপনি যে বিপদে পড়েছেন আগামী দিন আরো বড় বিপদে পড়বেন। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালোবাসুন। মানুষ হন আগে, আগে মানুষ হতে হবে। হাত পা থাকলেই মানুষ নয়, হাত পা থাকলেই মানুষ নয়। যে মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, মানবিকতা নাই, মান এবং হুঁশ নাই, সে কিসের মানুষ? মানুষ হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে তোদের আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। মনে রাখবেন, ইবাদত মানে শুধু আমরা নামাজ মনে করি, ইবাদত মানে শুধু আমরা রোজা মনে করি, ইবাদত মানে শুধু আমরা হজ যাকাত মনে করি। এগুলো তো বড় বড় ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, আপনার চোখে পড়েছে, আপনার পায়ে লাগেনি, কিন্তু পরবর্তী একটা প্রতীক হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন কারো পায়ে লাগতে পারে, আপনি সরিয়ে দিলেন, একটা ইবাদত হলো। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোটদের সঙ্গে স্নেহ করা এটা ইবাদত, বড়দের সম্মান করা ইবাদত। ভাইরা আমার, পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার নজরে, পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার নজরে একবার যদি আপনি তাকান, ফিকুল্লেন নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব দান করে দেয়। পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। ইসলাম ছিল বলে আজও আপনাকে আপনার সন্তানেরা বৃদ্ধাশ্রমে দেয়নি। শুকরিয়া আদা করেন যে এই ইসলাম পেয়েছি আমরা, কত সৌভাগ্যবান। না হলে আব্বা ওদিকে তাকাও বলে রেল লাইনে ফেলে দিয়ে চলে আসতো। বুড়ো বুড়ির আর কোনো কাজ নাই, শুধু শুধু ঘরের আবর্জনা, ঘরের আপদ তাদের দেখতে হবে, না দেখলেও বিপদ, লোকে বলবে দেখে না। চলো আব্বা ডাক্তারখানায় যাচ্ছি, বলে রেল স্টেশনে রেখে দিয়ে ছেলে হাওয়া। এমন মাঝে মাঝে ঘটনা শোনেন না? শোনেন না? তাহলে আমার আপনার সৌভাগ্য যে ইসলাম ধর্মের মানুষ আমরা। আল্লাহ আমাদের তাকদীর কত বুলন্দ করেছে। পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। মায়ের খেদমত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। বাম্মাকে রাজি করলে জান্নাত পাবে, বাম্মা যদি নারাজ হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ যাকাত তোমাকে জান্নাতে ঢোকাতে পারবে না। গ্যারান্টি দিয়ে গেলাম, গ্যারান্টি দিয়ে গেলাম। বুঝতে পারছেন কথা? রাগ করবেন না বাবা। হে তরুণ যুবকেরা, পিতামাতার সেবা করা ইবাদত, পিতামাতাকে ডাক্তার দেখানো ইবাদত, পিতামাতার খোঁজ খবর নেওয়া ইবাদত, পিতামাতাকে ভালো মন্দ খাওয়ানো ইবাদত। হে তরুণ যুবকেরা, শুধু নামাজ ইবাদত নয়, শুধু রোজা ইবাদত নয়, শুধু হজ যাকাত ইবাদত নয়, এই সমস্ত বড় বড় ইবাদতগুলোকে এই ছোট ছোট ইবাদত দিয়ে বাঁধটা দিতে হয়, তাহলে বড় ইবাদতগুলো নষ্ট হবে, নামাজ রোজা আপনার বরবাদ হবে। হে যুবকেরা, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একজন এতিম বাচ্চা দেখতে পেলেন, এতিম বাচ্চার দুঃখ যন্ত্রণা কষ্ট আপনি দূর করে দেন ইবাদত। আপনার যদি ক্ষমতা না থাকে এতিম বাচ্চার দুঃখ যন্ত্রণা দূর করার ক্ষমতা যদি না থাকে, নবী বলেন অন্তত তার মাথাতে আপনার হাতটা একটু স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা একটু ছোঁয়াটা লাগিয়ে দেন, একটু ভালোবাসা দেন, একটু স্নেহ দেন। যতগুলো চুল আপনার হাতের তালুতে লাগবে ততগুলো নেকি আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবে। দেখেছে ইসলাম কাকে বলে? বুঝতে পারছি আমরা নাকি? ঘুমাবেন যখন ডান দিকে কাত হয়ে ঘুমান। এইজন্য বলেছি কমপ্লিট ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আপনি ঘুমাবেন কেমন করে সেটাও নবী বলছেন, ডান দিকে কাত হয়ে ঘুমাও। আমি বললাম না এরকম 50টা উদাহরণ দিতে পারবো কম বেশি। এই যে ডান দিকে কাত হয়ে ঘুমাও, এর মধ্যেও সায়েন্স আছে, বিজ্ঞান আছে। কি বিজ্ঞান বলে দিই? এর আগেও বলেছি, ইন্টারনেটে আমার প্রায় 25-30 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়।
25-30 হাজার বক্তব্য গুণে শেষ করতে পারবেন না। আমি এর আগে অনেক কথা বলেছি, আরো চেষ্টা করছি এরকম নতুন নতুন কথা বের করার, খোঁজার, গবেষণা করার, স্টাডি করছি। এই যে ডান দিকে কাত হয়ে নবী ঘুমাতে বললেন, আপনার হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিরিয়ে, তাইফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বলুন জোরে হবে না? কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে কোথা থেকে? জোরে বলেন। আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত করে আল্লাহ রেখেছিলেন, সেখান থেকে একটু একটু করে আল্লাহ পাঠিয়েছেন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, যেটা বলছিলাম ডান দিকে কাত হয়ে নবী ঘুমাতে বলেছেন 1450 বছর আগে। আজকের সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী ঠিক বলেছেন। কেন না? বাম দিকে থাকে হার্ট, বাম দিকে থাকে হার্ট। আমরা যে খাবারটা খাই, খেয়ে কি হয় জানেন?
খাওয়ার পরে সেখান থেকে তিনটে জিনিস মেনলি তৈরি হয়। একটা হলো রক্ত, ব্লাড। রক্ত ছাড়া মানুষ বাঁচে না। এই রক্তটা তৈরি হয়ে হাড়ে চলে যায়, আর সেখান থেকে কঠিন বজ্র তৈরি হয়, যেটা স্টুল, স্টুলের জায়গা। সেখানে একটা ড্রাম আছে, সেই স্টুলের জায়গা গিয়ে ভর্তি হয়। যখন ভর্তি হয়ে যায়, আমাদের নার্ভ আমাদেরকে প্রেসার দেয়, টয়লেটে যাও। আর একটা হলো তরল বজ্র, সেটা হলো ইউরিন। এই ইউরিনের ড্রাম যখন ভর্তি হয়, আমাদের নার্ভ আমাদেরকে প্রেসার দেয়, টয়লেটে যাও, ইউরিন পাস করো। বুঝতে পারছেন? এই একটা হলো ব্লাড। এই ব্লাডটাকে কি করে? হার্ট পাম্পিং করে, পাম্প করছে সবসময়, পাম্পিং করে হার্ট ব্লাডটা কি করছে? সারা শরীরে আমাদের কি করছে? সাপ্লাই দিচ্ছে। এই যে বাম দিকে থাকে হার্ট, যদি আপনি বাম দিকে কাত হয়ে ঘুমান, আপনার শরীরের পুরো ওজনটা মেবি হতে পারে হার্টে গিয়ে পড়তে পারে। 80 কেজি, 90 কেজি, 70 কেজি ওজন হার্টে পড়লে, পাম্পিং করতে হার্টে যদি পুরো প্রেসার পড়ে যায়, কারণ ঘুম হলো ছোট মৃত্যুর মতো। কথা ঠিক না ভুল? হ্যাঁ, যারা মেসির ভক্ত, তারা ঘুমের মধ্যে মেসির সঙ্গে ফুটবল খেলে না, খেলে না? কি জি? এই যে দেখলেন না, মেসি এসেছিল কলকাতায়, মেসিকে ঠিক মতো দেখতে পায়নি, পুরো একেবারে বিশ্বভারতী স্টেডিয়াম পুরো ভাঙচুর করে দিয়ে চলে গেছে, কয়েকশো কোটি টাকা খরচ, শেষ। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা, মানুষ তো নাকি, মানুষ। এখন বলছে আবেগে করেছে, এটা কোনো মুসলিমদের নাম এখানে জড়িত থাকলে বলতো জঙ্গি। বুঝতে পারছেন? এখন এমন হয়েছে, মিডিয়া হচ্ছে, প্রথম সারির মিডিয়া গুলো হয়ে গেছে গদি মিডিয়া, এরা সমাজে শান্তি রাখতে দিতে চায় না। বুঝতে পারছেন? এখন বলছে আবেগে করেছে, ভালোবাসায় করেছে, দর্শক ঠিক মতো দেখতে পায়নি। যাই হোক, দেখতে দেওয়া উচিত ছিল। বাইরে আমার তো যারা মেসির ভক্ত, তারা ঘুমের ঘরে কিন্তু মেসির সঙ্গে ফুটবল খেলে। এখন দেখা গেল ঘুমের ঘরে মেসি একটা পাস দিয়েছে, বলে লে গোল কর, এত যখন আমার সঙ্গে খেলার ইচ্ছা, দিয়ে দিলাম পাসটা, গোল কর বলে ঘুমের মধ্যে এমন মারলো কি গোলেতে, দেখা গেল গোল তো আর নয়, সোজা দেয়ালে মারলো শট, দেওয়াল থেকে ছিটকে খাটের নিচে আছে। না, ঘুম হলো ছোট মৃত্যুর মতো। কথা ঠিক না বল? ঘুমের মধ্যে অনেক কিছু লোকে করে। হ্যাঁ, কোথায় আকাশে উঠছে, কোথায় সাবমেরিনে যাচ্ছে, কোথায় মেসির সঙ্গে ফুটবল খেলছে, হ্যাঁ, সচিনের সঙ্গে ব্যাট করছে, অনেক কিছু হবে ঘুমের মধ্যে, তাই তো? তো এই যে ঘুম, এই যে ঘুমের মধ্যে যদি শরীরের পুরো প্রেসারটা যদি হার্টে পড়ে, মেবি হার্টের সংকোচন প্রসারণ, এই যে ব্লাড পাম্পিং করছে, পাম্পিং এ অসুবিধা হতে পারে। এতে কি হতে পারে? শরীরের এক পাশটা, এক সাইডটা মেবি প্যারালাইসিস হতে পারে, শরীরে বিভিন্ন অসুখ হতে পারে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নবী ঠিক বলেছে, ডান দিকে কাত হয়ে ঘুমানো উচিত। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের নার্ভকে, আল্লাহ নার্ভ সিস্টেমকে এমন করেছেন, আপনি মাত্র 21 দিন, আমি আপনাকে বলে যাচ্ছি, 21 দিন আপনি ডান দিকে ঘুমানো প্র্যাকটিস করুন। যখন ঘুমাতে যাবেন, তখন আপনি বলবেন, হুজুর বলেছিল, মোহেবুল্লাহ হুসাইনি বলেছিল যে ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, ঘুমও হবে, আর নবীর নির্দেশ মানলে একটা নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ডান দিকে কাত হয়ে আমি ঘুমাবো, তো এই ডান দিকে কাত হয়ে ঘুমানো যদি আপনি 21 দিন প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস 22 দিনের পর থেকে আর আপনাকে আর ইচ্ছা করে ডান দিকে ঘুমাতে হবে না। আমাদের নার্ভাস সিস্টেম, যেটা নার্ভের সিস্টেমটা, আপনাকে আমাকে অটোমেটিক বিছানায় যখন ফেলবে, নার্ভ আপনাকে ডান দিকে কাত করে দেবে। দেখছেন? নেশা, মুসলমানের ছেলে নেশা করে না? কি জি? মারাত্মক নেশা, বিভিন্ন ধরনের নেশা, বিড়ির নেশা, সিগারেটের নেশা, মদের নেশা, জুয়ার নেশা, সুদের নেশা, তারির নেশা, তারপরে আপনার এই ফ্রি ফায়ারের নেশা, পাবজির নেশা, আপনার ক্যারাম বোর্ডের নেশা, আরো কত নেশা, কি নাম বলবো। এখন আবার অনেকে সব আঠা ফাটা খায়, আবার বুঝতে পারছেন, ডেনড্রাইট আঠা না কি আছে সেটার নেশা, পেন্সিল খায়, পেন্সিলের নেশা, কত রকমের ভাই নেশা আছে। তারপরে তো মদের নেশা আছে। হ্যাঁ, মিলাদুল নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, মা বলেছে 1 মাস রোজা রেখেছি ভাই, হুজুর দেখলে মুসাফা করতে ছুটে যায়, হ্যাঁ, ইমাম সাহেব দেখলে সালাম দেয়, জুম্মার দিনে 2 রাকাত নামাজও পড়ে ভাই, আবার রাত্রে 9টা বাজলে আমডাঙ্গাতে গিয়ে সোপের সামনে হাতটা গলিয়ে দেয়, বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে চানাচুর ভাজার মুরগির কষা দিয়ে খায়। তখন আবার বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, খাচ্ছে মদ বলতে বিসমিল্লাহ বলে খা। আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কত ধরনের নেশা।
নেশার আর শেষ নাই। দেখবেন যারা বিড়ি সিগারেটের মারাত্মক নেশা করে, ওরা যখন টয়লেটে যায় তখন বিড়ি নিয়ে ঢোকে ভাই, কারণ উপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না? ভয়ঙ্কর নেশা। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমাদের মতো এই মৌলবীরা আলেমরা দেখতে উপায় নাই, এরা তো নেশা করবি, এরা তো নেশা করবি, নেশা ছাড়া মানুষ নাই। এখন 100 জনের যদি 90 জন নেশা করে, আর আমি মোহেবুল্লাহ যদি 10 জনের ভিতর থেকে বারণ করি, এই 100 জন লোকের সঙ্গে পারবো আমি, 90 জনের সঙ্গে পারবো আমি? ওরা তো ঘুরিয়ে খাকা তো আমাকেই দিয়ে দেবে। এরকম হুজুর দরকার নাই বলবে তো। এই হুজুররা কি করলো? বললো নেশার দুটো ভাগ করে দাও, একটা হলো মাকরুহে তাহরিমি, একটা হলো মাকরুহে তানজিহি, একটা হালালের কাছাকাছি, একটা হারামের কাছাকাছি। যাক বাবা, ভাগটা একটু বড় হয়ে গেল। তখন দেখা গেল বিড়ি সিগারেট, এই যে খৈনি, তিরঙ্গা, জর্দা, এসব মাকরুহে মানে মাকরুহে তানজিহির কাছাকাছি পড়ে গেল। কিছু জন তানজিহির কাছাকাছি ফেললো, কিছু মৌলবীরা আবার তাহরিমের কাছাকাছি ফেললো। মানে কি? মাকরু মানি তো অপছন্দনীয়, সেটা হালালের কাছাকাছি হোক আর হারামের কাছাকাছি হোক। আল্লাহর নবী তো ডাইরেক্ট বলেছেন নেশা হারাম। এখন আপনি নেশা করবেনটা কেন? না হুজুর, এই নেশা না করলে কি আর বেটা ছেলে হওয়া যায়? মাঝে মাঝে আমাকে একটু চেক করে, বুঝতে পারছেন, একটু টেস্ট করে দেখে মাঝে মাঝে জলসায় যাওয়ার পরে। আমি এগুলো নিয়ে বলি বেশি কথা। আমাকে খাওয়ান দাওয়ান করার পরে বলে হুজুর কি পান দেব, 120 না 420? আমি বলি আমি 120ও খাই না, 420ও খাই না। আমি জানি, সবাই তো জানে যে আমার কোনো নেশা নাই। তার মানে জিজ্ঞাসা করছে, মানে বেটা একটা প্যাচ খেলিয়ে জিজ্ঞাসা বুঝতে চাইছে, মানে আমাকে ঘোরাচ্ছে। আমি বলি আমি 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি পান খাবেন? জর্দা পান খাবেন না দোক্তা পান খাবেন? আমি জর্দা পানও খাই না, দোক্তা পানও খাই না। তাহলে কি পান খাবেন হুজুর? মিষ্টি পান না সাদা পান? আমি মিষ্টি পানও খাই না, সাদা পানও খাই না। সেও যেমন ঘোরাচ্ছে, আমি একটু ঘোরাচ্ছি। তাহলে হুজুর আপনি এখনকার হাইব্রিড হুজুররা সব এই রজনীগন্ধা খায়। আমি বলি ওসবেও ধান্দা নাই। তাহলে কি খাবেন হুজুর? অনেকে মন করে কমল খাই, তারা বিমল। আমি আমার মন কমল সব সময় থাকে, আমার বিমল খাওয়ার দরকার নাই। তাহলে হুজুর খাবেনটা কি? কোনো নেশা নাই, চা হলে হয়, না হলে না হয়। তাহলে হুজুর কিচ্ছু নেশা করেন না? বেটা ছেলে নেশা না করলে বেটা ছেলে হয়? আমাকে কি মেয়ে ছেলে মনে হচ্ছে? নেশা 1450 বছর আগে নবী নিষেধ করেছেন। মানুষ অভ্যাসের দাস। আপনি ইচ্ছা করলে আমার মতো পারবেন। আমি যে আমার যে কোনো নেশা নাই তার মানে আমি বিরাট বড় মহৎ হয়ে গেছি তা নয়। কথাটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। তা আমাকে দেখলে তো আমি বুঝতে পারছি আপনি ইচ্ছা করলেই পারবেন। কেন পারবেন না? মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, দেখবেন ভাই আমার। যেদিন আবার জলসার দিনে আপনাদের কমিটির ছেলেরা ভালো, অন্যান্য জায়গায় কমিটির ছেলেরা অন্যদিন 10টা তিরঙ্গা গুটকা খায়, আর জলসার দিনে তাদের টেনশন বেশি থাকে, 30টা 20টা 20টা করে তিরঙ্গা গুটকা চালায়। আবার হুজুর যদি একটু আসতে লেট করে তার ঘাম ঝরে যায়। যেই গাড়ি থেকে গিয়ে নামছি, ও দূর থেকে ছুটে ছুটে আসছে আর আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। সর্বনাশ করেছে, মাল ভিতর ভরে রেখেছে রে, কি বিপদ। আবার মুসাফা করতে আসে, মুসাফা করতে আসে। আমি বলি আমার তো এই গ্যাস একদম সহ্য হয় না, বিড়ি সিগারেট আর তিরঙ্গা গুটকার গ্যাস যেখানে দেখতে পাই আমি দূরে সরে চলে যাই, বুঝতে পারছি। তো আবার মুসাফা করতে আসছে। এখন যা বলবো সামনাসামনি কিছু বললে মনে দুঃখ লেগে যাবে। ইসলামে কারণ মনে দুঃখ দেওয়া নিষেধ, বুঝতে পারছি। তা আমি এখন যদি তাকে রেকটিফাই করার জন্য কানে কানে বলতে পারি, তাহলে ওয়াজের মধ্যে দিয়ে বলবো। তা আমি হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিয়ে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ও আবার আমার কানে কানে এসে বলছে হুজুর দোয়া করবেন। ওই ভাই দোয়া পরে হবে, দুধ থেকে বলো কথা, দুধ থেকে বলো, দোয়া পরে হবে। নেশা 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন নেশা হলো হারাম। তারপরে তো মাকরুর কথা বাদ দাও, মাকরু মানে তো অপছন্দনীয়। আপনি যে মুখে আল্লাহর কাছে দোয়া চাইছেন সে মুখে বিড়ির ধোঁয়ার গন্ধ বের হচ্ছে, কথা ঠিক না ভুল? আপনি কিসের আল্লাহ ওয়ালা হতে পারবেন? ছাড়তে হবে আপনাকে। মানুষ অভ্যাসের দাস। মাত্র 21টা দিন ছাড়ুন, মনের সঙ্গে লড়াই করুন। এই যে জিহাদ, জিহাদ, জিহাদ শোনেন না? জিহাদ, এই গুগলে গিয়ে সার্চ করুন জিহাদ মানে কি।
এটাও ওই সমস্ত সাম্প্রদায়িক লোকগুলো সমাজে ছড়াচ্ছে, জিহাদ মানে ওরা বোঝাচ্ছে মুসলমানরা হিন্দুদের মারতে বলছে। বলুন নাউজুবিল্লাহ। ইসলামে শান্তির কথা বলা হয়েছে, ভালোবাসার কথা বলা হয়েছে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাইকে প্রেম করার কথা বলা হয়েছে। এই জিহাদ শব্দের অর্থ আপনি গুগলে সার্চ করে দেখুন, পেয়ে যাবেন। এই জিহাদ হচ্ছে দুই প্রকার, একটা হলো জিহাদে আকবার, একটা জিহাদে আসগার। তার মানে জিহাদে আকবার হলো এই মনের সঙ্গে লড়াই করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আর যেখানে কোনো অন্যায় হচ্ছে, সে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বড় কথা নয়, বড় কথা কোনো অন্যায় হচ্ছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে অন্যায়টাকে রুখে দাও, না হলে মুখ দিয়ে রোখো, না হলে সেখান থেকে ঘৃণা জেনে তুমি চলে যাও। এর নাম হলো জিহাদে আসগার, ছোট জিহাদ। এই যে মনের সঙ্গে লড়াই করছেন, আপনি নেশা করবেন না, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আপনি আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবন ধন্য হয়ে যাবে। আর ইসলামে যা বলা হয়েছে, কোরআনে যা বলা হয়েছে, নবী যা বলেছেন, আমি বলেছি বিজ্ঞান বাস্তবতা ওটাই বিজ্ঞান। আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী ঠিক বলেছেন, যদি কেউ নেশা না করে তার আয়ু বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে চান ভাই, আমার সায়েন্স বলছে নেশা না করো, নেশা করো না, দেখবে বেশি দিন তোমার আয়ু বেড়ে যাবে। আমরা বলি হায়াত মওত আল্লাহর হাতে, কিন্তু সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে তুমি নেশা না করলে তোমার আয়ু বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খুবই সংক্ষেপ করে বলে দিই, 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। এরকম ভাই আমার আমি অনেক উদাহরণ দিতে পারি, তবে মনে রাখবেন নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নামাজের থেকে বড় ইবাদত পৃথিবীতে আর কেউ না, আর কোনো নাই। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। ভাই আমার সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যেও সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আপনারা জানেন, আমি আর বলবো না। নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? আপনি নামাজ নিয়ে স্টাডি করে দেখুন, ধীরে সুস্থে নামাজটা সুন্দর করে পড়ুন, আপনি নিজেই বুঝতে পারবেন এর মধ্যে কত সুন্দর ব্যায়াম আছে। আপনি ওযু করুন, 5 ওয়াক্ত ওযু করলে আপনার যে সমস্ত জীবাণুগুলো আমাদের শরীরে আছে, যাদের চোখে দেখা যায় না, তাদেরকে 5 বার ওযু করলে জীবাণুগুলো ঝরে পড়ে যায়, আমাদের শরীরে মেসেজ হয়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। 5 বার মুখ হাত ধোয়া, এর থেকে পবিত্র মানুষ আর হতে পারে না। কথা ঠিক না বল বলেন? তাহলে এর মধ্যে সায়েন্স আছে, আমি আর সব খুলে বলতে যাচ্ছি না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। সালাতটা আদায় করো, নামাজটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তুমি রুকুটা করো। অন্য আয়াতে আবার বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এরকম কোরআন মাজিদে নামাজ নিয়ে অনেক আয়াত এসেছে। হে যুবকেরা, নামাজ ছাড়বেন না। নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কথা হয়। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি। আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কারো সঙ্গে কি কথা বলেন? মুসা নবীর সঙ্গে আল্লাহর কথা হতো না? হতো না? জোরে বলে, কথা হতো না? হতো না? তো মুসা নবী নিজের পাওয়ারটা একটু দেখে নিচ্ছেন, আল্লাহ আমার সঙ্গে আপনি কথা বলেন, আর কারো সঙ্গে কথা বলেন? আল্লাহ বলছেন, হে নবী মুসা, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব। তোমার আর আমার মাঝখানে যখন কথা হয় ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা হয়। তবে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি জামানার একজন পয়গম্বর আসবেন, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর সঙ্গে আমার স্পেশাল ব্যাপার। শুধু তাই নয়, সেই নবীর যারা উম্মত হবে, অর্থাৎ আমরা, আমাদের কথা আল্লাহ বললেন, হে নবী মুসা শোনো, সেই আখেরি জামানার পয়গম্বরের যারা উম্মত হবে, তারা যখন নামাজে সিজদায় চলে যাবে, তখন তারা, তাদের আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। ডাইরেক্ট তারা কোনো হিজাব ছাড়া, পর্দা ছাড়া আমি আল্লাহ সঙ্গে তাদের মোলাকাত হবে। এরই জন্য বলা হয়েছে, as-salatu মি'রাজুল মুমিনিন। মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ, আল্লাহর সঙ্গে দিদার, ডাইরেক্ট কথা হবে। আপনি আল্লাহর কাছে দোয়া চান, সিজদায় গিয়ে আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর হয়ে যাবে। এইজন্যই তো 5 বার মুয়াজ্জিন আযান দিয়ে নামাজের জন্য ডাকে।
5 বার ডাকে না, হাইয়া আলাস সালাম, মানে এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন, আল্লাহ তো নিজে মানুষ তৈরি করেছে, মানুষের মধ্যে কি কি আছে সব আল্লাহ জানে, যে এর একটু লাভ লোকসানটা ভালো বোঝে আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলছে বলে দাও নামাজে এলে কি হবে। এবারে মুয়াজ্জিন বলছে, কি বলছে, হাইয়া আলাল ফালাহ, নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। বলে কেন রে ভাই, যদি মুয়াজ্জিন ডাকে নামাজ পড়বি তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়, বাঁশবাগানের ধারে পুকুরের পারে নদীর ধারে যায়, সেখানে ফ্রি ফায়ার আর পাবজি গিয়ে চালায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুয়াজ্জিন ডাক দিয়ে বলে নামাজে এলে আমার আল্লাহ তোমাকে কামিয়াবি দেবে, তাই তুমি চাকরিতে বিফল হচ্ছ, চাকরিতে সাকসেস হও না, নামাজে এসে আল্লাহকে বলো। তুমি ব্যবসায় উন্নতি করতে পারো না, নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে বলো। তুমি চাষবাসে উন্নতি করতে পারো না, নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে বলো। বলতে 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 অন্তর থেকে যখন হৃদয় থেকে কেঁদে কেঁদে একবার বলে দেবে, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেবে। কোনটা দিয়ে কবুল হবে বুঝতে পারবে না। এই জন্য নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। একটা বাস্তব উদাহরণ দিয়ে শেষ করছি, আপনাদের কষ্ট মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আপনারা শুনছেন বলে আমি বলে ফেলছি। হ্যাঁ, একটা বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি ইতিহাস থেকে উদাহরণ দিতে পারি, অনেক ইতিহাসের উদাহরণ দিয়েছি, অনেক কথা বলেছি, ওলিয়া উলিয়াদের ঘটনা, নবীদের ঘটনা। এতক্ষণ কোনো ঘটনা বলিনি, একটা ছোট্ট ঘটনা বলি, বাস্তব ঘটনা। 2013 সালে মানুষটি ইন্তেকাল করেছে, মারা গেছে। বাড়ি হচ্ছে কুয়েত, নাম হলো আব্দুর রহমান আস-সুমাই। ইন্টারনেট সার্চ করবেন পাবেন। বাস্তব উদাহরণ, কোনো ইতিহাস নয়, বাস্তব। এই মাত্র কয়েকটা বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তিনি এমন একজন ধর্ম প্রচারক ছিলেন যার কথাতে মানুষ মুগ্ধ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনি আমার আপনার মতই, এই যে আপনাকে এই যে নামাজি যাতে ভালো করে হন, ভালো মানুষ হন, শুধু আপনি নয় আমি নিজেও। হ্যাঁ, আমি বলছি মানে আমি যে বিরাট বড় ভালো মানুষ হয়েছি তা নয়। হ্যাঁ, কারণ সবাইকে আমরা সবাই ভালো মানুষ হব, কথা ঠিক না ভুল? হয়তো প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা আছে, আরো বেশি ভালো মানুষ হব, এই জন্যই তো আমাদের আলোচনা। তিনি আলোচনাগুলো করতেন যাদের কাছে কোনো ধর্ম প্রচারক যায়নি, যাদের কাছে কোনো ধর্মের মানুষ যায়নি, যাদের কাছে কোনো স্রষ্টার বাণী পৌঁছায়নি, এই রকম মানুষের কাছে গিয়ে তিনি স্রষ্টার বাণী পৌঁছাতেন, ধর্মটা পৌঁছে দিতেন মানুষকে। কি বলবো, ইমোশনাল, এই আপনার কি বলে, আপনার সুন্দরভাবে মানুষের কাছে থ্রোটা করতেন। এত সুন্দর থ্রোয়িং ছিল তার, এত সুন্দর কথা বলতেন যে তার হাতে হাত দিয়ে সারা পৃথিবীর প্রায় 10 লাখ মানুষ আল্লাহকে পেয়েছে, নবীর শিষ্য হয়েছে। জোরে হওয়া যাবে না, জোরে বলা যাবে না। 1 মিলিয়নের বেশি মানুষ 30টা বছরের মধ্যে। তিনি একজন পৃথিবী বিখ্যাত ডাক্তার ছিলেন। অ্যাকচুয়ালি তিনি কিন্তু ডাক্তার, তিনি কিন্তু হুজুর লোক ছিলেন না। জি হ্যাঁ, তারপরে তিনি তার ডাক্তারি ছেড়ে দিয়ে তিনি মহান স্রষ্টার পথে চলে আসেন। কতদিন বাঁচবো, ভালো কাজ করব, এই চিন্তা ভাবনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কুয়েতে বাড়ি, নাম হলো আব্দুর রহমান আস-সুমাই। দীর্ঘ 30টা বছর ধরে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। যাদের কাছে দ্বীন পৌঁছায়নি, যাদের কাছে ইসলাম পৌঁছায়নি, পৃথিবীর কোন ধর্ম যাদের কাছে পৌঁছায়নি, কোন ধর্মযাজক যাদের কাছে যায়নি, তাদের কাছে তিনি গিয়ে সুন্দর পোলাইট ভাষায় ইসলামের দাওয়াতটা তারা দিয়েছেন। এত সুন্দরভাবে কথা বলেছেন, তারা তার কথায় মুগ্ধ হয়েছে, তারা কোরআনের বাণীটা মেনেছে, বিশ্ব নবীর শিষ্য হয়েছে। হে তরুণ যুবকেরা, মারা যাওয়ার বেশ কয়েক বছর আগে তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার বয়স কম বেশি প্রায় 80 বছর।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি জানতে পারলেন আফ্রিকার একটা প্রত্যন্ত এলাকা আছে, আফ্রিকার একটা প্রত্যন্ত গ্রাম আছে, বস্তি আছে, যে বস্তিতে মানুষ যেতে ভয় পায়, যেখানে গেলে তারা বড় হিংস্র মানুষ, তারা বহির্বিশ্বের মানুষকে তারা অ্যাটাক করে। আর সেই জায়গায় পৌঁছানোর আগে অনেক বন্য জন্তু আছে যার ভয়েতে মানুষ সেখানে পৌঁছাতে পারে না। কিন্তু সেখানে হাজার হাজার মানুষ বস্তিতে সরকারের নেতৃত্বে বসবাস করে। এরকম একটা ঘটনা তিনি জানতে পারলেন। সেখানে আজ পর্যন্ত পৃথিবীর কোন ধর্ম প্রচারক যেতে পারেনি। সেই জায়গায় যাবার জন্য আব্দুর রহমান আস-সুমাই তিনি নিজেকে প্রস্তুত করলেন। হে তরুণ যুবকেরা, তিনি বললেন আমি আফ্রিকার ওই প্রত্যন্ত এলাকার বস্তিবাসীদের কাছে যাব। লোকেরা বলল হুজুর যাবেন না, আপনার বয়স হয়েছে, ওই মানুষগুলো বড় ডেঞ্জারাস, ভয়ঙ্কর, ওখানে কোনো মানুষ যদি যায় সে আর বেঁচে ফেরে না। যাওয়ার আগে জঙ্গল আছে, নদী আছে, ভয়ঙ্কর জীবজন্তুরা বসবাস করে, মানুষ সেখানে যেতে পারে না। আপনি যাবেন না, যাবেন না, এটা হতে পারে না। তিনি বললেন না না, আমি যখন খবরটা পেয়েছি আমি তাদের কাছে গিয়ে আল্লাহর দিনটা পৌঁছে দেব। ভয় পেও না, চিন্তা করো না, আমার আল্লাহ আমাদের হেফাজত করবেন। লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এমন সময় তিনি কি করলেন? তিনি বললেন কে যাবে বাবা আমার সঙ্গে বলো। কয়েকজন মুরিদ শিষ্য বললেন আমরা আপনার সঙ্গে যাব, আপনার সঙ্গে আমরা যাব। আমরা জীবনের ভয় পাই না, আমরা জীবনের চিন্তা করি না, আল্লাহর উপর ভরসা রাখি আর আপনার নির্দেশটা মানি। চলো বাবা যাই। একজন দোভাষী নিলেন, কারণ তাদের ভাষা তো বুঝতে পারছেন ওই প্রত্যন্ত এলাকার ভাষা। এনাদের ভাষা তো তারা বুঝবে না, তাই সেই ভাষা যারা বুঝে ওই আশেপাশের একজন দোভাষীকে জোগাড় করলেন। তুমি তাদের সঙ্গে কথা বলবে, আমাদের কথাটা তাদের কাছে পৌঁছে দেবে। তিনি ব্যবস্থা নিয়ে এমন সময় চলতে লাগলেন, বহু দুর্গম পথ অতিক্রম করলেন, বহু দুর্গম পথ অতিক্রম করলেন। এমনকি একটা ভয়ঙ্কর নদী আছে, সেই নদীতে কোনো মাঝি, কোনো জেলে, কোনো নৌকা চালক, কোনো বোট চালক যেতে চায় না। একদম জঙ্গলের কাছাকাছি, সেই নদীতে অনেক জঙ্গলের জঙ্গলি জীবজন্তু, ভয়ঙ্কর জন্তু, ভয়াবহ কুমির থেকে শুরু করে আরো বিভিন্ন জন্তু থাকতে পারে। তাই মাঝিকে বললেন যে তুমি আমার সঙ্গে চলো, তোমার কোনো ভয় নাই, আমি তো আছি, আল্লাহ আছে, তোমার কোনো ভয় নাই, আমার যা হবে তোমার তা হবে। তখন তার কথায় মাঝিও প্লিজড হয়ে গেলেন। চলুন হুজুর, আপনি যখন বলছেন, ও জীবনের পরোয়া করে না, চলো। তিনি দোয়া দানি পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে যেতে শুরু করলেন। সব বিপদ মুক্ত হয়ে তিনি পৌঁছে গেলেন। যখন জঙ্গলের ভিতরে ঢুকলেন, বস্তির কাছাকাছি যখন পৌঁছালেন, চারিদিক থেকে সেই বস্তিবাসী যারা তৎকালীন যুগের পৃথিবী থেকে ডিটাচ, পৃথিবীর মানুষের কালচার তারা জানে না, তাদের নিজস্ব কালচারে চলে, নিজস্ব রাজত্বে চলে, তারা তখন তাকে ঘিরে ফেললো। তাদের ঘিরে ফেললো কয়েকটা মানুষকে, ঘিরে তীর ধনুক রেডি করে ফেলেছে, তাদের যন্ত্রপাতি। খালি একটা সর্দার নির্দেশ দিলি তারা, কারণ তারা সর্দারকে খুব প্রাধান্য দেয়, মানে তারা খুব শৃঙ্খলাবদ্ধ জাতি। এই আমাদের শৃঙ্খলাটা আমাদের নবী শিখিয়েছিলেন। নামাজে আমরা কেমন শৃঙ্খলা বলা হয় একটু ভাবুন তো দেখি। নামাজে লক্ষ লক্ষ মানুষ, মক্কা শরীফে একসঙ্গে 40 লক্ষ মানুষ নামাজ পড়ে, মদিনা শরীফে একসঙ্গে 40 লক্ষ মানুষ নামাজ পড়ে। একজন ইমাম নামাজ পড়াচ্ছে, 40 লক্ষ মানুষ রুকু যাচ্ছে, সিজদা করছে। এই ফুরফুরা শরীফে ইসালে সওয়ার সময় লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়ে। আজকে ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়লো। এটা হলো শৃঙ্খলা, এটাই হলো শৃঙ্খলা, এটাই হলো ট্র্যাক, এটাই হলো গন্ডি। যে একজন মানুষ যা বলবে তোমরা শোনো, শোনার মতো শুনতে হবে, একটু আওয়াজ নাই। ইসলাম কত সুন্দর সিস্টেম শিখিয়েছে, কিন্তু আমরা সেই সিস্টেমের বাইরে। মসজিদে আমরা শৃঙ্খলাবদ্ধ থাকি, যেই মসজিদ থেকে বেরোই সব ভুলে যায়। মসজিদের ইমাম একজন নেতা, সবাই তার নেতৃত্ব মানে, কিন্তু যখন গ্রামে বেরোয় তখন গ্রামে অনেক নেতা, কে কাকে মানে, নেতার সংখ্যা বেশি, কথা ঠিক না ভুল? নেতৃত্ব মানার লোকের অভাব, কথা ঠিক না ভুল? গন্ডগোল বাড়বে না কমবে? এই জন্যই গন্ডগোল বাড়ে। যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচন করতে পারি না,
নির্বাচিত হয়ও না বর্তমান সময় খুব কম আছে, না তা নয়, আছে কিছু ভালো মানুষ আছে, কিছু ভালো নেতা আছে, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম আখিরি জামানা কিয়ামতের আলামত। এইজন্য চুপ থাকবেন, বেশি কথা বলবেন না, চুপচাপ নিজের কাজটা করে যাবেন, দেখবেন দুনিয়াতেও নাজাত পাবেন, আখিরাতেও নাজাত পাবেন। বেশি কথা বলতে যাবেন বিপদ আছে। আমরা বলি, বলতে হয়, মানুষকে সচেতন করতে হয়, লক্ষ লক্ষ মানুষ আমাদের সাপোর্ট করে, ভালোবাসে, না হলে আমরা এইসব কথা বলতে পারতাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা নেতৃত্ব মানে একবার শুধু লিডার যদি নির্দেশ দেয় সঙ্গে সঙ্গে কয়েকজনকে তারা হত্যা করে ফেলবে। হে তরুণেরা, যুবকেরা, তাদের সর্দার এসে যখন বলল তোমরা কারা, এখানে তো কোনো মানুষ আসতে পারে না, কোনো ধরনের কোনো রাজত্ব কারো চলে না, কোনো ভিনদেশী মানুষ এখানে আসার অনুমতি না, তোমরা কারা? তখন হুজুর দোভাষীর মাধ্যমে কথা বললেন। হুজুরের কথা শুনে তাদের সর্দার মুগ্ধ হয়ে গেলেন। সেই সময় বললেন, সর্দার কি বলতে চাইছেন আপনারা বলুন। হুজুর দোভাষীর মাধ্যমে বুঝিয়ে দিলেন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আপনাদের উপর কোনো রকম প্রভাব খাটাতে আসিনি, আমি আপনাদের কাছে শুধু একটাই কারণে এসেছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, আকাশ জমিন চাঁদ সূর্য পৃথিবী আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত নদ নদী বন বনানী ফল ফুল ফুলের রং, এক কথায় কুল কায়নাত, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টার পরিচয়টা আপনাদের কাছে দিতে এসেছি। মহান স্রষ্টার পরিচয় দিতে এসেছি। আপনাদের প্রতি আমার কোনো ইন্টেনশন নাই, কোন রকম কোনো অভিযোগ নাই, কোন রকম কোনো আপনাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব ঝগড়া নাই। তারা বলল পরিচয় দিতে চাইছেন, দিন, কি পরিচয় দেবেন দিন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর মাহবুব বান্দা আব্দুর রহমান আস-সুমাই রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি সুন্দর করে আল্লাহর কোরআনের বাণীগুলো ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন। বিশ্বনবীর পরিচয়টা তিনি দিতে লাগলেন দোভাষীর মাধ্যমে। নিফায় আমার তাদের সরদার বুঝতে লাগলেন। বোঝার পরে তিনি বললেন, কথাগুলো খুব সুন্দর, কথাগুলো খুব ভালো বলেছেন। তাই যদি হয়, আপনার আল্লাহ যদি বলে কেউ থাকে, আল্লাহ যদি সত্যিই থেকে থাকে, আল্লাহ যদি সত্যিই থেকে থাকে, তাহলে আমি আপনার কথা বিশ্বাস করব। তবে আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? শুনুন, আপনার আল্লাহ যদি থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করছেন, তিনি যদি সত্যিই থেকে থাকেন, তাহলে আমার শর্ত হলো, বহুদিন থেকে আমাদের এলাকা বৃষ্টি বর্ষণ হয় না, পানি বর্ষণ হয় না। আপনার আল্লাহকে বলুন তিনি যেন পানি বর্ষণ করেন। যদি আমাদের এখানে পানি বর্ষণ হয়ে যায়, আমি কথা দিলাম আপনার হাতে হাত দিয়ে আপনার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব। জোরে হবে না? আমাদের মতো হুজুররা থাকলে কি করতে বলে, তো রাখ, আমি চললাম এখান থেকে। কথা ঠিক না ভুল? একে ভালো ভালো কথা বলছি যাতে করে ভালো কাজ করো, সবই তো ভালো কথা, কোনো তো অন্যায় কথা বলছি না। তার উপর আবার নাকি পানি বর্ষণ হলে তবে নাকি কথা শুনবে, তো তোর রাখ এখানে, আমি আমার চললাম। কথা ঠিক না ভুল? আমাদের মতো হুজুর হলে এটাই করতে। আর আব্দুর রহমান আস-সুমাই এমন আল্লাহওয়ালা মানুষ, তিনি মুচকি হাসলেন, হেসে বললেন, এই কথা, এই তোমাদের কথা শর্ত? বলে, হ্যাঁ। তাহলে এক কাজ করো, তোমাদের যত লোকজন আছে, যত তোমাদের সাঙ্গ পাঙ্গ আছে, সব কটাকে এক কাছে জড়ো করো, সবাইকে আমার সামনে এক কাছে জড়ো করো। সরদার নির্দেশ দিল, যাও, যে যেখানে কাজে ব্যস্ত আছে সবাইকে এখানে ডাকো। সবাইকে ডাক দেয়া হলো, জড়ো করতে বলা হলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নেক বান্দা আব্দুর রহমান আস-সুমাই সেই সময় নিজের ব্যাগ থেকে নামাজের মুসাল্লাটা বের করলেন, নামাজের পাটিটা বিছিয়ে দিলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিলেন। দিয়ে নামাজের মুসাল্লায় আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে গেলেন। তাকবীরে তাহরিমা বেঁধে ফেললেন, নিয়তটা করে ফেললেন। ভাইরা আমার, একটা বড় সূরা পড়লেন। ভাই আমার, ধীরে ধীরে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন। আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াতে তাদের হৃদয়টা বিগলিত হতে লাগলো। হে যুবকেরা, ধীরে ধীরে রুকু গেলেন, ধীরে ধীরে সিজদায় গেলেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়লেন। আল্লাহ মহান, আল্লাহ মহান,
আল্লাহ মহান বলে আল্লাহর প্রশংসা করলেন, গুণকীর্তন করলেন। তারপরে আবার তিনি ধীরে ধীরে উঠলেন, আবার ধীরে ধীরে উঠে আবার একটা বড় সূরা পড়লেন, ধীরে ধীরে সূরাটা পড়লেন সুমধুর কণ্ঠে। তার কণ্ঠ শুনে সবাই বিগলিত হলো। তারপর আবার রুকু গেলেন, আবার রুকু থেকে আবার সিজদায় গেলেন, আবার আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করে এবার আল্লাহ দরবারে দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, আয় আমার রহমান, আয় আমার রহিম, আয় আমার প্রভু, আয় আমার আল্লাহ, তোমার দরবারে সিজদায় পড়ে পড়ে আমি দোয়া চাই, তুমি আমার দোয়াটা কবুল করো, এখনই তুমি পানি দাও। আমি আব্দুর রহমান আস-সুমাইত, যদি আমার জীবনে কোনো পাপ হয়ে থাকে, আমি তো মানুষ, আমার পাপের কারণে তুমি পানি দেওয়া বন্ধ করো না। এই যে হাজার হাজার মানুষ, আমি তো তোমার কথাই বলতে এসেছি, আমি তো আমার কথা বলতে আসিনি। আমার পাপের কারণে তুমি যদি পানি না দাও, তাহলে আমি চ্যালেঞ্জে হেরে যাব, আমি তাদের শর্তে হেরে যাব। তারা তোমার দ্বীন মানবে না, তারা তোমার আল্লাহকে তোমাকে আল্লাহ বলে মানবে না, তারা তোমার অস্তিত্ব স্বীকার করবে না। আমার কোন গুনাহের কারণে, পাপের কারণে তুমি জানো আমার দোয়াকে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। যদি তুমি পানিটা না দাও, তাহলে তোমার দ্বীন অপমানিত হবে, তোমার ইসলাম অপমানিত হবে। এই বলে আব্দুর রহমান আস-সুমাইত ঝরঝর ঝরঝর করে কাঁদেন, সিজদার ভিতরে কাঁদতে লাগলেন, মাথা আর তুললেন না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাকে এমন মকবুল বান্দা করেছিলেন, কিছু সময় পরে দেখতে পাওয়া যায় কোথায় একটা উড়ন্ত মেঘ ছুটে এসে সূর্যটাকে আড়াল করে দিল, সূর্যটাকে আড়াল করে দিল। উড়ন্ত মেঘ কালো হয়ে গেল, সূর্য ঢাকা পড়ে গেল মেঘের আড়ালে। আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই মেঘ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি নামতে শুরু করলো। কয়েক মুহূর্তের ভিতরে সেই জায়গা পানিতে পরিপূর্ণ হয়ে গেল। জোরে হবে না? আমি বাস্তব উদাহরণ দিলাম, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, তার জীবনী লেখা আছে, বাস্তব কথা বলে দিয়ে গেলাম। কেন? দাদা হুজুর কেবলার কারামত আপনারা জানেননি, শুনেননি? খাজা গারিব নামাজের কারামত শুনেননি? এখনো কারামত জিন্দা है। তবে সেই জবান, সেই পেট, সেই শরীর তৈরি করতে হবে। কজনের আছে বলুন জবানের দোয়া কবুল হয় না? হ্যাঁ, যদি আপনি সেই জায়গায় পৌঁছাতে পারেন, আজ আপনার দোয়া কবুল হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আপনি আল্লাহর হয়ে যান। এমন সময় কয়েক হাজার মানুষ তারা আল্লাহকে বিশ্বাস করলো। আব্দুর রহমান আস-সুমাইতের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমার নবীর তারা শিষ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি আপনাদের কাছে এটুকুই বলবো, বিরাট কিছু আপনারা পারবেন না, দুটো কাজ করুন, দুটো কাজ করুন। একটা হলো নামাজ, একটা হলো নামাজ। হ্যাঁ, নামাজ যদি আপনি 5 ওয়াক্ত পড়েন, কাজা হলে কাজা করে নেবেন। আমরা তো মানুষ, আমাদের তো ভুল ভ্রান্তি হবে, ভুল ছাড়া তো মানুষ না। কিন্তু যদি আপনি 5 বার নামাজ পড়েন, আপনার কোনোদিন কাজা হয়ে গেল, কাজাটা পড়ে নিন। আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়ুন, বসে পারেন না, শুয়ে পড়ুন, শুয়ে পারেন না, ইশারায় ইশারায় পড়ুন, কিন্তু নামাজে ছাড় নাই। আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। আমি সূরা জানি না, দোয়া জানি না, ওসব অজুহাত চলবে না। কিছুই জানেন না, সুবহান রাব্বিয়াল আলা বলে যেমন নামাজিরা নামাজ পড়ছে তেমন পড়ুন, তেমন ভাবে পড়ুন। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম আমার মেজো নানা জান, তিনি ফতোয়া দিয়ে গেছে, যদি এই অবস্থায় কোনো মানুষ মারা যায়, তার মৃত্যু হলেও তার নামটা নামাজীদের খাতায় আল্লাহ লিখে দেবে। জোরে হবে না? নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজি হবে হাত তুলে দেখান তো দেখি। অনেকে তুলছেন না, হুজুর নামাজ পড়বো না যখন, তুলে কি করব? কথা ঠিক না ভুল? এই ক্যান্সার হতে পারে না, পারে না? তাকে হাত নামিয়ে দিচ্ছে, বলে হুজুর মনে দেখতে পাবে না। তুল হাত তুলুন। ক্যান্সার হতে পারে না, পারে না? টিউমার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, আজ বেঁচে আছেন কাল থাকবেন, গ্যারান্টি আছে। তুলুন হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাহিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাহিদুজ জামান। 5 পোতা গ্রামের ইসালে সওয়াব, 5 পোতা গ্রামের ইসালে সওয়াব।
কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, কমিটি সাহেবান, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। বান্দা নামাজ পড়ো, আকির করো, ছেড়ো না নামাজকে জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আকির করো, ছেড়ো না নামাজকে জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নামাজ ছেড়ে দেবেন না। 70% অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে ইনশাআল্লাহ, আর 30% যেটা থাকবে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি একদম পাক্কা নামাজি আল্লাহওয়ালা হয়ে যাবেন, তখন দেখবেন আপনার জবানের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যাচ্ছে। আর একটা কাজ করবেন, সেটা হলো মুখের দাড়ি। যাদের দাড়ি নাই তারা লজ্জা পাবেন না, কারণ আমাকে ডেকেছেন তো এই জন্যই, যাতে আমি আপনাদের দুটো হেদায়েতের কথা বলতে পারি। হয়তো আমার মতো করে অন্যজন বলেনি, কাজ হয়নি, আবার আমি বলে যাচ্ছি, কাজ হবে কিনা জানি না। আল্লাহ যাকে হেদায়েত দেবার তাকে হেদায়েত দেবেন। কোন মানুষকে আল্লাহ আমার কথাই হেদায়েত হবে না। আল্লাহ বলছেন, হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আবু জাহেল নবীর ওয়াজ শুনে হেদায়েত হয়নি, আবু লাহাব হয়নি, আবু বকর হয়েছিলেন, ওমর ফারুক হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই কওম, ওই জাতিকে আমি আল্লাহ হেদায়েত দিই না, ও যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করে। একদিকে নামাজ, আর একদিকে হলো মুখের দাড়ি। এই দাড়িটা যদি বড় না রাখতে পারেন, ছোটই রাখুন। ভালো করে বুঝবেন, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। অন্তত ছোট হলেও রাখুন দাড়িটা, কিন্তু নবীর সুন্নত বলে রাখুন। এখন বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, কত নেতা মন্ত্রীরা রেখেছে, খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। এখন দাড়ি হলো মুখের সৌন্দর্য, দাড়ি হলো মুখের ফ্যাশন। তা আপনি বড় দাড়ি রাখতে পারেননি, অন্তত ছোট রাখুন। আজ ছোট আছে, আপনার ঈমানি শক্তি যেদিন বেড়ে যাবে, মুহাম্মদুল্লাহ হুসাইন থেকেও বড় দাড়ি সেদিন হয়ে যাবে। তার আগে যদি মরে যান, কবরে যাওয়ার পরে আমি এত সুন্নতের কথা বললাম, এত সুন্নতের কথা বললাম। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, পিতামাতার সেবা করা সুন্নত, ছোটদের স্নেহ করা সুন্নত, এতিমের মাথায় হাত বোলানো সুন্নত। কবরে গেলে ফারিস্তা এই সুন্নতগুলো কিছুই দেখতে পাবে না, কিন্তু একটা সুন্নত দেখতে পাবে। সেটা কোনটা? যারা বলেন মুখের দাড়িটা, ফারিস্তা এসে আপনার মুখের দিকে তাকাবে, দেখতে পাবে। হ্যাঁ, যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নত বলে ছোট হলেও নবীর ভালোবাসায় মুখে দাড়িটা রাখা হতে পারে, তখন ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? দুটো কাজ করুন, জীবনটা বদলে যাবে। এক নামাজ, এক মুখের দাড়ি। বড় রাখতে না পারলেও ছোট রাখুন, দেখতে ফ্যাশন দাড়ির মতো, দেখতে ফেস কাটিং দাড়ির মতো, কিন্তু ফ্যাশন মনে করে রাখবেন না। মুখের সৌন্দর্য মনে করে নয়, কোন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, আমার নবী বলেছেন বলে রেখেছি। আজ ছোট আছে, কাল আল্লাহ ঈমানি শক্তি বাড়িয়ে দিলে বড় হয়ে যাবে। দুটো কাজ করুন। ভাইরা আমার, এশার নামাজের পরে কিছু সময় আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদের জীবন জিন্দেগিতে, আমাদের আমলে ফায়দা দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বিদায় নেব। যাওয়ার আগে একটু আগামী বছর এই জান্নাতের বাগানটা যাতে কায়েম করা যায়,
তার জন্য একটুখানি দান সাদকা আপনাদের করতে হবে। জি হ্যাঁ, একটু দান আপনাদের করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আগামী বছর এই জান্নাতের বাগানে একটু দান করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, পাক পাঞ্জাতনকে ভালোবেসে পবিত্র 5টা বাদান, পাক পাঞ্জাতন পবিত্র 5টা বাদান কে 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 কে? আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর রাসূল আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর জামাতা শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর দুইজন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জন হলেন পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতন। পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতন, এই 5 জন হলেন পবিত্র পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে, পাক পাঞ্জাতনের মহব্বতে, আহলে বায়াতের ভালোবাসায় একজন বান্দা কি পাবো? একজন চেয়েছি মাত্র। আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, নবীর খানদানকে ভালোবাসি। যে নবীর খানদানের জন্য কারবালা ময়দানে ভাই আমার লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল যে তোমরা চলে যাও, তোমরা কেন ইমাম হোসেনের জন্য জীবন দেবে? লাইট জ্বালিয়ে দেখা যাচ্ছে নবীর খানদানকে ছেড়ে একজনও যায়নি, সবাই চুপ করে বসে আছে। নবীর খানদানের জন্য সবাই নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল। সেই নবীর খানদান আহলে বায়াতের ভালোবাসায়, পাক পাঞ্জাতনের ভালোবাসায় একজন হবে 5001 টাকা নিজের বাপ মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য, পাক পাঞ্জাতনের রুহানি নেক নাজার নেক ফায়েজ যেন তার উপর নসিব হয়, কাল কিয়ামতে যেন সুপারিশ সাফাতি পায়, পাক পাঞ্জাতনের সঙ্গে যেন জান্নাতি হয়ে যায়। আমি দোয়া চাইবো একজন ভাই হবে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সবাই পারবেন না।